ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের লাথিতে মাকামে ইব্রাহিম হয়ে গেছে। মাকামে ইব্রাহিম না হলে লিফট হতো না, অ্যাক্সেলেটর হতো না। লিফট অ্যাক্সেলেটর অনেক সেকেলে, কিন্তু মাকামে ইব্রাহিম ছিল আধুনিক। কিরকম আধুনিক? মাকামে ইব্রাহিম, এই পাথরটা আসছে জান্নাত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই এটার উপরে দাঁড়ালেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওটার উপরে দিয়ে দিলেন। এটার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার সম্পর্ক হয়ে গেল। যখন তিনি মনে করতেন উপরে উঠবেন, পাথর আস্তে করে উপরের দিকে উঠে যেত। যখন তিনি মনে করতেন নিচে নেমে যাবে, পাথর ওনাকে নিয়ে নিচে নেমে যেত। কিন্তু আমাদের অ্যাক্সিলারেটর লিফট গুলো আরো পুরান, আমরা সুইচ টিপ দেয়া ছাড়া এটা লড়ে না। ঠিক না বেটি? মনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এই মাকামে ইব্রাহিম যখন স্থাপন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বারবার মাকামে ইব্রাহিমের সামনে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল বললেন, দাঁড়াও কেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার এখানে নামাজ পড়তে ইচ্ছা করছে। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও আমার নবীকে বলো কিয়ামত পর্যন্ত যেন মাকামে ইব্রাহিমকে তারা নামাজের জায়গা বানায় আনে। ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। মাকামে ইব্রাহিমে এখন আমরা 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত। আমরা মসজিদে যাব তো? আরো জোরে বলেন। রাসূল বলেছেন, দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দিতে চান 2 প্রকারের লোকের জন্য, পারেন না। কয় প্রকার? 2 প্রকার। এক হলো আমিরুনাল মাসাজিদ, আরেক হলো মুস্তাগফিরিনা বিল আসহার। যারা মসজিদ আবাদ রাখে, মসজিদে পড়ে থাকে, এরকম কিছু ভাই আছে না নাই? এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আল্লাহ। আবার শেষ রাতে ওঠে গুনগুন করে কাঁদে, এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আল্লাহ। আল্লামা সাইদির একটা ছবি ভাইরাল হয়েছিল। তিনি জেলখানার ভিতরে তাহাজ্জুদ পড়ছিলেন, দেখছেন না আপনারা? আহা, একজন কয়েদি, জেলখানার কয়েদি ছবিটা তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। কি তাহাজ্জুদ গুজার তিনি ছিলেন। আপনাদের এই বগুড়া বনানী মাঠে তিনি আসতেন 3 দিনের জন্য। কয়দিন? 3 দিন। আমারও সৌভাগ্য হয়েছিল, সুলতানগঞ্জ হাই স্কুল, আমি চাচার সাথে ছিলাম। তো আমি দেখেছি রাত 3টার পরে তিনি আর কখনো বিছনায় থাকতেন না।